সবাইকে বলা হয়েছে তোমরা নজরকে কন্ট্রোল করো এবং নিজে সীমা লঙ্ঘন করো না, সীমার ভিতরে থাকো, সীমা পার হয়ে ওদিকে যেও না। সীমা কতটুকু? আপনার সতর, আপনার এরিয়াটা পার হবেন না পর্দাবিহীন। যে বেগানার পুরুষ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী উম্মতদেরকে জানান তারা যেন বেগানা নারী থেকে বেগানা নারী থেকে নজরকে নিচে রাখে, নিজের অন্তরকে কন্ট্রোল করে, নজরকে কন্ট্রোল করে। বেগানা নারী যেন অন্য পুরুষ থেকে তাহার অন্তর, তাহার চেহারা, ভঙ্গি, কথা, তাহার পর্দা যেন সম্পূর্ণ তার থেকে বিপরীত রাখে। এই হলো সংক্ষিপ্ত আয়াত ও হাদিসের তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের ভিতরে বলেছেন ফার্স্ট আপনাকে আনতে হবে আল্লাহ তাআলার ভয়। যদি ভয় না থাকে আপনার অন্তরের ভিতরে কোনো কিছু করে ফায়দা হবে না, মজা পাইবেন না। কারণ আপনি টাকা খরচ করতেছেন, আপনার রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি জ্বরের ওষুধ খাইতেছেন, কাজ হবে না, ক্যান্সারের ওষুধই খাওয়া লাগবে। তো আপনি আল্লাহকে চাইতেছেন, আল্লাহকে পাওয়ার জন্য যে কর্ম, যে কাজ, যে বিধান সেটা পরিপূর্ণ মেনে নিতে হবে, তাহলেই আপনি আল্লাহকে পাইবেন, নয়তো আপনি আল্লাহকে পাইবেন না। আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, এই দুনিয়া আপনার চিরস্থায়ী না, এই দুনিয়ার ক্ষমতা বাহাদুরি একদিন শেষ হবে। আপনি বুঝতেছেন যে হয়তো আমি আগামীকালকে দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খাবো, হয়তো বা আজকে রাত্রে আপনার শেষ রাত, আজকে রাত্রে হয়তো বা শেষবারের মতো আপনাকে শেষ বিদায় দিবে, আজরাইল আলাইহিস সালাম হাজির হবে, আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ইমিউনিটি বেঁচে আছে, আগামী মিনিটে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ চাইলে আগামী মিনিটে আপনার আমার ওফাত ঘটাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে সব কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন ফায়দা হবে। আপনাদের মতো নারী বড় দামি, আপনারা মায়ের জাতি, আপনারা অলির মা, নবীর মা, অলি আউলিয়া তাদের মা, আপনাদের গর্ব বড় ধন্য গর্ব। আপনারা সন্তান জন্ম দিয়েছেন, হয়তোবা আলেম, কেউ ইমাম, কেউ হাফেজ। আপনাদের সন্তানের পিছনে নামাজের জন্য, দোয়ার জন্য, ওয়াজের জন্য, কিছু কথা শোনার জন্য, নিজের কিছু সমস্যার সমাধানের জন্য আপনাদের সন্তানের কাছে দৌড়ায় মানুষ। আপনারা কত ধন্য। আপনারা নিজের সন্তানকে কোরআন পড়াইতেছেন, শুধু কি সন্তান দামি হইতেছে না, আপনিও দামি হইতেছেন। সাধারণত দুনিয়া একটা উদাহরণ দিই, যে গৌরডাঙ্গা একটা মাদ্রাসা আছে গোপালগঞ্জের ওইদিকে, যেখানে সন্তান হাফিজ আলেম হইলে মাহফিলের দিন, ওখানে যখন মাহফিল হয়, মাহফিলের দিন সন্তানের পিতাকে টুপি দেয় এবং সন্তানের মাকে হিজাব পরিধান করায় দেয়, দুনিয়ার জমিনেই সম্মান সংবর্ধনা দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে, যে মানুষ, এত পরিমাণ মানুষ হবে যে মানুষ একটা সাইড যদি তাকায়, এক সাইড থেকে এক সাইড মানে এই সাইড থেকে দাঁড়ায় পিছনের সাইডের দিকে তাকাইবে, এই সাইডটা সে দেখতে পাবে না। এত পরিমাণ মানুষ, কোটি কোটি মানুষের সামনে আপনাকে, আপনার সন্তানের জন্য আপনাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, নূরের টুপি পরাইবে। এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইবেন, কোরআন পড়াইবেন, যাহার দ্বারা নিজের ফায়দা হবে, সন্তানের ফায়দা হবে, নিজেও বাঁচবেন জাহান্নামের আগুন থেকে, সন্তানও বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পরিপূর্ণ মেনে চলবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে না দেখে যারা ঈমান আনয়ন করেছো, যারা আমাদের উপর ঈমান আনয়ন করার ফলে, নামাজ পড়ার ফলে, পর্দা করার ফলে মুসলমানের বাচ্চাগুলো শুধু নয়, ইহুদির বাচ্চাগুলো, খ্রিস্টানের বাচ্চাগুলো শুধু নয়, এমনকি আমার জাতি মুসলমান জাতিও তোমাদেরকে তিরস্কার করে, পর্দার জন্য তিরস্কার করে। ঈমান আনয়ন করার কারণে তোমাদেরকে মানুষ খারাপ ভাবে গালি দেয়,
তোমাদের কলিগগুলো তোমাদেরকে খারাপ ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ইমানদার তোমাদের কোনো ভয় না, তোমাদের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছি কবরে। শুধু তোমার পুরস্কারটা পাইতে কত দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু দূরত্ব তোমার ভিতরে যে তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার পুরস্কার পাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জমিনকে বেশি প্রাধান্য দিবে না, যারা দুনিয়াকে বেশি ভালো ভাববে না, আখিরাতের টেনশন নিজের অন্তরের ভিতরে ঢুকবে, এমন টেনশন বাদ দিয়ে যারা দুনিয়ার টেনশনে লিপ্ত থাকবে, দুনিয়া আপন মনে করবে, দুনিয়া নিয়ে পাগল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া নিয়ে পাগল থাকবা, ওয়াসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের জন্য আবাসস্থান হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, বেশি মহব্বত করবে, আপন মনে করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কষ্টদায়ক জায়গা, যেখানে কষ্টের শেষ নাই, অফুরন্ত কষ্ট। কি কষ্ট তার সীমানা নাই। সাধারণত দুনিয়ার জমিনে আমি আপনি রোদের ভিতরে চলতে পারি না, রোদের ভিতরে চলতে গেলে আমার সুন্দর ত্বকের সমস্যা হয়, আমার গায়ে আগুনের মতো জ্বলে। আমি এত সুন্দর করে শরীরটা গঠন করেছি, এত সুন্দর করে আমার শরীরের উপরে যত্ন নেই যে আমি রোদের ভিতরে যাই না, আগুনের কাছে যাই না, এত সুন্দর করে শরীরটা করেছি। আর এই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কৃতকর্মের জন্য, তুমি যে গুনাহ করেছো, গুনাহের জন্য আমি তোমাকে জাহান্নামে ঢুকাই দেব। আর কেমন হবে জাহান্নাম? যে জাহান্নামের মানে উপর থেকে নিচ পর্যন্ত যে স্থানটা ৭০,০০০ বার আমার আপনার শরীর পুরে কয়লা হয়ে যাবে, আবার নতুন শরীর গঠন হবে, আবার একদম পুড়তে থাকবে। এই শরীরটা এমন ভাবে পুড়বে যে কয়লা হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র কৃতকর্মের জন্য। যদি আপনি আপনি ভালো কাজ করতে পারি, ভালো কাজ করে কবরে যেতে পারি, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি জান্নাত দান করে তাহলে সুখের শেষ নাই। যদি জাহান্নাম দিয়ে দেয়, কি উপায় হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য নিজের অন্যায় নিজে বুঝতে পারি যে আমি অন্যায় করতেছি না ভালো কাজ করতেছি, দিনের ভিতরে কয়টা ভালো কাজ করতেছি, কয়টা খারাপ কাজ করতেছি, আমি যে কাজটা করতেছি কাজের দ্বারা কি ভালো কিছু হবে আমার নাকি খারাপ কিছু হবে, এটা আমি আপনি বুঝি। কিন্তু সমস্যা হচ্ছে মানি না, কাজটা করি না, জান্নাতের কাজ করি না, জাহান্নামের কাজ নেই বড় লিপ্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত। দুনিয়া যে একদিন শেষ হয়ে যাবে এর চিন্তা মাথায় নাই। মনে করতেছেন যে হয়তো বা মৃত্যুর আগে তওবা করে নিব, সারা জীবন অন্যায় করতেছি। মা না, সারা জীবন অন্যায় করতেছেন, মনে করেন অন্যায় করতে করতে বুড়া হইতেছেন, বুড়া হয়ে অন্যায় করতেছেন না, বয়স হওয়ার পর অন্যায় করতেছেন না, বয়স হওয়ার পর গুনাহ করতেছেন না, বয়স হইতেছে গুনাহ হইতেছে। আপনার যখন থেকে আমলনামা জারি হয়েছে সেদিন থেকে আপনার যতদিন পর্যন্ত বয়স ৩০ বছর ৪০ বছর, আপনি ১২ বছর ৯ বছর থেকে যে সাবালক হয়েছেন ওর থেকে আপনার আমলনামা জারি হয়েছে। আর আমলনামা যখন খোলা হয়েছে ওই দিন থেকে আপনার গুনাহও শুরু হয়েছে। আপনি গুনাহ করলে আপনার গুনাহ আপনার আমলনামে জমা হইতেছে, আপনি গুনাহ করতে করতে বুড়া হইতেছেন, বুড়া হয়ে গুনাহ করতেছেন না। এই জন্য হয়তো ভাবতেছেন যে বুড়া হয়ে তওবা করে নেব। আপনি বুড়া হইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কত মা, কত বোন, কতজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে অল্প বয়সে, ২০ বছর বয়সে, ২৫ বছর বয়সে। কত যুবতী বোন চেষ্টা করেছে, চিন্তা করেছে যে হয়তো আমার একটা সংসার হবে, স্বামী হবে, আরামে খাবো দাবো, ঘুরবো, সংসার করবো, শ্বশুর শাশুড়ির খেদমত করবো, স্বামীর খেদমত করবো, তার কপালে হয় নাই। সে ওই চিন্তা করেছে, রাত্রে ঘুমাইছে, রাত্রিবেলায় শেষ, সকালে উঠে আর সকালে সূর্যটা তার চোখে আর দেখতে পারে নাই। এমন অহরহর ঘটনা, হাজার হাজার ঘটনা অনেক আছে। আপনারা জানেন, আমাদের থেকে আপনারা বেশি জানেন। অতএব নিজের কৃতকর্মের জন্য নিজে আল্লাহর কাছে তওবা করেন। নিজের কাছে নিজে যদি তওবা করতে না পারেন আপনার অবস্থা কি আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আবাসস্থান তার জন্য এটা হবে যে দুনিয়ার জমিনকে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতের টেনশন করে নাই, কবরের টেনশন করে নাই। তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, দুনিয়ার বাজারের খদ্দের ছিল, তারা দুনিয়া নিয়েই ব্যস্ত, তাদের আপন ছিল দুনিয়া। তারা মনে করেছে তাদের সম্পদ, তাদের চেহারা, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাই তাদেরকে দুনিয়ায় স্থায়িত্ব করে রাখবে। না, তোমাদের এই ক্ষমতা, তোমাদের টাকা পয়সা কিছু তোমাদেরকে স্থায়িত্ব করে রাখতে পারবে না। নিমেষে একদিন তোমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে হবে, তোমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ হবে। তুমি ভাবতেছো আজকে আছি কালকে তওবা করে নেব, না, এর সুযোগ নাই। এখন আছি আমি, এখনই তওবা করবো, এখনই তওবা করে নেব। হয়তোবা আমি এখন বেঁচে আছি, জোহরের সময় আমার জানাজার নামাজে দাঁড়াইতে পারে, এমনও হইতে পারে। এই জন্য তওবা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলতেছেন فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে ভাবতেছে যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে, যে নিজেকে আল্লাহর জাহান্নাম থেকে বিরত রাখার জন্য জাহান্নামে যাইবে না, জান্নাত চায়, জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এমন চিন্তা নিজের ভিতরে রাখছে যে আমার পরকালে হাসর নাসর হবে, পরকালে আমার আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, পরকালে আমার আল্লাহ হাজিরা নেবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা নেবে, আমার গুনাহের জন্য আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এই চিন্তা করিয়া নিজের গুনাহের হিসাব নিজেকে দেওয়া লাগবে, এই চিন্তা করিয়া যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যারা নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে চিন্তা করিয়া, নিজেকে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে সব সময় তওবা করবে, আর আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। أعمال से बनती है जन्नत भी जहन्नम, أعمال से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नार है न नूरे, ये खाक फितरत में न नार है न नूरे।